কামরুল ভাইয়ের নেতৃত্বে আমরা তা রুখে দাঁড়াবো, রুখে দেবো ইনশাআল্লাহ। দল যার যার, আওয়ামী লীগ ফিরানোর দায়িত্ব সবার, মানে সবার। আওয়ামী লীগকে আমরা গত 5 আগস্টে এই দেশ থেকে বিতাড়িত করেছি। ইনশাআল্লাহ কোন আওয়ামী লীগের দালালকে এই দেশে রুখতে দেওয়া যাবে না, দাঁড় করতে দেওয়া যাবে না। সবাইকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। মিছিলের সম্মুখে উপস্থিত 38 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি কামরুজ্জামান কামরুল, উপস্থিত আছে বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। গত 5 আগস্টে এদেশে স্বৈরাচারী যে ফ্যাসিস্ট খুনি হাসিনা ছিল, তাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর কখনো ঠাঁই পাবে না। আগামীকাল যে হাসিনার বিরুদ্ধে রায় হচ্ছে, আমরা হাসিনার সর্বোচ্চ শাস্তি কামনা করছি এবং তার সাথে সাথে ফাঁসি আমরা চাইতেছি। এবং আওয়ামী লীগের কোনো যদি প্রেতাত্মা আজকে এবং আগামীকাল এবং যেদিনে হোক তারা যদি রাজপথে এবং কেউ অলিতে গলিতে মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, তাহা আমরা বিএনপির পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে তাদের কঠোর হস্তে দমন করবো ইনশাল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা গত 17 বছর আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় থাকার জন্য দীর্ঘ 17 বছর আমাদের উপর ছিল অত্যাচার, নির্যাতন, খুন, এমনকি আয়নাঘর নামক ঘর বানিয়ে সেইখানে মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এবং আওয়ামী লীগের যারা দোষর তারাও এই কাজের সাথে সামিল। আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে আগামী পরশু তার মামলার রায়ের দিন আমরা যাতে আওয়ামী লীগের প্রতাত্তারা আমাদের দেশের জনগণের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, দেশের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, তাদেরকে আমরা রুখবো এবং আমরা মাঠে থাকবো। এবং আমাদের যে নেতা তারেক রহমান, তার নির্দেশ আওয়ামী লীগের প্রতাত্তারা যাতে মানুষের জানমালের ক্ষতি না করতে পারে সেদিকে আমাদেরকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে। এবং আওয়ামী লীগ যাতে কোনোভাবেই রাস্তায় না নামতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই উদ্দেশ্যে কালকে আমাদের কাঁচা থানা বিএনপির উদ্যোগে বাবুল ভাই এবং কামাল ভাইয়ের নেতৃত্বে সকাল 9 ঘটিকার সময় থেকে এরকম আমাদের রাজপথে মিছিল হবে। সেজন্য সবাইকে দাওয়াত দেই এবং কালকে সবাই আমরা যার যার সাথে যারা পারি এবং আসলে এই সমস্যা সমস্ত জনগণেরও দরকার যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যাতে আর বাংলার ইতিহাসে ক্ষমতায় না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং তারা যাতে দেশের ক্ষতি না করতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। এবং কালকে সবাইকে দাওয়াত দিচ্ছি যাতে আমরা সবাই যার যার ব্যক্তিত্বের সাথে দেখাতে পারি। আমরা বুধবার সকাল 9টায় উপস্থিত থাকবো। একথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জি অমর হোক, খালেদা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক জিয়া জিন্দাবাদ।